রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করছি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে ফার্স্টেই আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘর গোছানো আছে যদিও, তবুও না একটু গুছিয়ে রাখতেই হয়। অন্যান্য সব কাজই হয়ে যায়, যেমন ধরো ওই ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো কাজ। তারপরেও থাকে ঘর গোছানো কাজ। তো ঘরে টুকিটাকি জিনিসগুলো জায়গায় রাখলে দেখতেও ভালো লাগে, আর ঘরটাও গোছানো থাকে। জায়গাটা আবার জায়গায় হাত দিলে পাওয়া যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর ভগবান শ্রীকৃষ্ণের কথা তো আজকে এখনও আলোচনা করা হয়নি। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের কথা দুই একটা বলবো, তাহলে মনটা খুব ভালো থাকে, মনটা শান্ত হয়ে যায়, চঞ্চল মনও শান্ত হয়ে যায়। আর শান্ত হলে সব কিছুর জন্যই ভালো। তো সেই জন্যই আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা একটা তো দুটো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথায় আসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। তাই কঠিন পরিস্থিতি আসলে আমরা যেন শান্ত থাকি, চুপ থাকি। শান্ত হয়ে থাকার সবচেয়ে বড় গুণ হলো সহ্য শক্তি বেড়ে যাওয়া। আর শান্ত থাকতে পারলে, সহ্য করতে পারলে সময় দেখবে তোমার চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে, দুঃসময়ও বয়ে যাচ্ছে আর সুখও বয়ে যাচ্ছে। সুখের পরে যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের পরেও তো সুখ আসে। তাই সুখ আর দুঃখে কোনোটাতেই যেন আমরা ভেসে না যাই, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর তার জন্যই আমাদের শান্ত থাকতে হবে। আর শান্ত থাকলেই সহ্য শক্তি বাড়বে। তো ঘর গোছানো তো হয়ে গেছে। কোনোদিন ভালোভাবে ঘর গোছাই, মানে মন যেমন চায় তেমনভাবে গোছাই, আবার কোনো দিন তেমনভাবে পারি না, যে যতটুকু পারি ততটুকু গোছাই। তো ঘর গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আর সেরকম কোনো কাজ নেই। আছে রাতে রুটি করা, তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করব না। আর আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর তো কিছু না। আর আজকের ভিডিও এ পর্যন্তই। তো টাটা।